গাইস আবার সেই চলে এসেছি বেলঘরিয়া থেকে বারাসাত 21 নম্বর ওয়ার্ড অথবা 22 নম্বর ওয়ার্ড। এ দেখুন কি সুন্দর ফুল, সঙ্গে আমার কাকা আছে, যে কাকা এখানে চাষবাস করে। কাকা এগুলো কি আপনি লাগিয়েছেন? হ্যাঁ, আমার। ও, কাকা বলছে নিজেই চাষ করেছে এবং এখানে যেসব চাষের জমিগুলো আছে বেশিরভাগই বলে কাকার। তো এই দেখুন কি সুন্দর লাগছে, ফুলগুলো দেখার জন্য এই আমতলায় বসি এখানে। এই দেখুন কত সুন্দর লাগছে গাইস। দেখুন এটাকে সেই কি ফুল যেন বলে, মোরগ ফুল। মোরগ ফুল, এ দেখুন গাইস মোরগ ফুল। দেখুন কালার দেখেছেন, বউ নেই বাপের শালার, আর মোরগ ফুলের কি সুন্দর কালার। এ দেখুন আমি এর আগে একদিন এসেছিলাম, ঠিক আছে, আমি এই জায়গাটায় বসে কতগুলো ভিডিও করে গেছি, গানের ভিডিও। হ্যাঁ, এই পাশে ফুলগুলো দেখতে আর সুন্দর হয়ে লাগছে। দেখুন গাইস কি সুন্দর লাগছে, এবং সামনে যিনি দাঁড়িয়ে আছেন এনারই চাষ করা এই গাছ। তো কাকা বলছে এ তো অল্প কিছু আছে, আমি আরও চাষ করেছিলাম, সেগুলো সব চতুর্দিক থেকে এদিক ওদিক হয়ে গেছে। তুলে দিয়েছি এই জন্য এই চাষ। ও মানে ওই গাছগুলো তুলে দিয়েছে, তুলে দিয়ে এই দেখুন লাউ চাষ করেছে। এ দেখুন লাউ চাষ করেছে। তো যাই হোক এক জায়গায় দেখলাম যে লাউ হয়েছে গাছে, সত্যি তাই একটু এগিয়ে যাচ্ছি জমির ভেতরটা দিয়ে। হ্যাঁ গাইস লাউ হয়েছে, এই দেখুন গাছে লাউ হয়েছে। কাকা বলছিল যেটা যে হ্যাঁ গাছে লাউ হয়েছে, তাই একদম ঠিক। তো গাইস আর এই জমিটা দেখছেন গাইস, জমিটাতে জল দিয়েছে এবং বীজ রোপণ করে দিয়েছে। তবে কি জানেন, ঢেঁড়সের বীজ। এই দেখুন পুরো ঢেঁড়সের বীজ রোপণ করে দিয়েছে। চারা ওঠেনি, হ্যাঁ, চারা এখনো ওঠেনি। কাকাকে জিজ্ঞাসা করলাম, কাকা বললো এই দেখুন, এই দেখুন লাউ। ও কাকা এই ধরেন এই যে লাউ, ধরেন আমি একটা লাউ নিলাম, ক টাকা দিতে হবে? এক্ষুনি আর মানে না না এক্ষুনি না, পরে হলে হ্যাঁ ওই 20 টাকা। আচ্ছা। তো যাই হোক কাকাকে একটা লাউয়ের দাম জিজ্ঞাসা করলাম, যেটা এই দেখুন এই যে লাউটা 20 টাকা। তো যাই হোক গাইস ভালো লাগলো শুনে কাকার কাছে। তা কাকা বলছে যখন যাবে তখন দেখা যাবে। তো গাইস এই দেখুন, তো এই দেখুন আলুর ক্ষেত। হ্যাঁ এটা আলুর ক্ষেত, এই দেখুন গাইস কত সুন্দর আলুর ক্ষেত লাগিয়েছে। তারই সঙ্গে সঙ্গে গাইস আপনারা জানেন এগুলো কি গাছ? এগুলো কি গাছ বলতে পারেন গাইস? এ দেখুন এই গাছটার জন্য আপনাদের কাছে প্রশ্ন রইল, এই গাছগুলো কি গাছ বলবেন? এই দেখুন এই গাছটা কি গাছ? এটা একটা শাক, নাম বলবেন গাইস, কমেন্টে উত্তর দেবেন আমাকে। আর দেখুন বড় সড়ো আলুর ক্ষেত আপনাকে দেখাচ্ছি, বা আপনাদের দেখাচ্ছি। এই দেখুন গাইস, এই দেখুন এটা টোটালটাই আলু ক্ষেত, একদম ওই কলা গাছের পর্যন্ত এটা টোটালটাই আলুর ক্ষেত। আলুর ক্ষেত আরও দুটো জিনিস আপনাদের দেখাবো, যেটা সেটা হচ্ছে কলমি শাক, যেটা চাষ করে, চাষের কলমি। এ দেখুন এটা হচ্ছে চাষের কলমি, এগুলোকে চাষ করতে হয়, এটা দেশি কলমি নয়, এটা চাষের কলমি, এগুলোকে চাষ করতে হয়। এ দেখুন এগুলো সব কলমি শাক, এগুলো চাষ করতে হয়েছে। এবং পাশে পালং শাক আছে, এই দেখুন এই হচ্ছে পালং শাক। আর গাইজ এগুলো কি গাছ বলতে পারেন? এ দেখুন এগুলো কি গাছ বলতে পারেন? এগুলো তো পেঁয়াজের গাছ আছে বলে দিতে পারবেন, কিন্তু এইগুলো কি গাছ বলতে পারবেন? আপনাদের এই প্রশ্নগুলো রইল আপনাদের কাছে, এই গাছগুলো কি গাছ বলতে হবে। তারই সঙ্গে সঙ্গে আপনাদের দেখাচ্ছি আর একটা জিনিস, যেটা সেটা হচ্ছে লাল শাক। এ দেখুন, এ দেখুন লাল শাক, দেখেছেন কত সুন্দর লাগছে লাল শাক। তো গাইস চলে এসেছি গ্রামে, 21 নম্বর অথবা 22 নম্বর ওয়ার্ড, এটা একটা বর্ডার সাইড। তো গাইস তার সঙ্গে সঙ্গে আপনাদের যে জিনিসটা দেখালাম বা আপনাদের কাছে প্রশ্ন রেখেছি, এই যে সেই গাছগুলো, এবার এই গাছগুলো সব বড় বড় হয়েছে, আপনাদেরকে সেটাই দেখাচ্ছি। এ দেখুন ওই গাছটাই যেটা আপনাদের দেখিয়েছি, এ দেখুন বড় বড় হয়েছে। এই গাছটার নাম কি? আপনাদের কাছে আমার প্রশ্ন রইল, আপনারা প্রশ্নে উত্তর দেবেন। এ দেখুন প্রশ্নের উত্তর দেবেন।
এবং এর থেকে আরও বড় দেখাচ্ছি, একই গাছ। এ দেখুন, যেই গাছটা দেখালাম তার থেকে আরও বড় দেখাচ্ছি, একই গাছ। আপনাদের কাছে প্রশ্ন রইল, কমেন্টে এই গাছের নামটা আমাকে উত্তর দেবেন। দেখুন গাইস, তো গাইস যাই হোক, ওখানে একটা সর্ষের ক্ষেত আছে। তো গাইস, এই ভিডিওটা আপনাদের জন্য এই পর্যন্তই করছি। খিদে পেয়ে গেছে, সেই বেলঘরিয়া থেকে এখানে এসেছি, প্রচণ্ড খিদে পেয়েছে। এখানে আশেপাশে কোথাও দোকান নেই, যার দরুন কী করেছি জানেন, কলা, পাউরুটি আর 2 লিটারের একটা জলের বোতল সঙ্গে করে নিয়ে এসেছি। এবং তার সঙ্গে সঙ্গে এই দেখুন ধনে পাতা, এই দেখুন ধনে পাতা হয়েছে। আর আমরা এখন একটু খাবো গাইস, যার জন্য আপনাদেরকে একটু দেখাই। এই দেখুন ছাড়, এই দেখুন জলের বোতল, পাউরুটি, আর এই যে কালো প্যাকেটটার মধ্যে দেখুন কলা। এই দেখুন জলের বোতল, এই হচ্ছে পাউরুটি, আর এই হচ্ছে কলা। আমি খাবো, একটা জায়গা দেখে নিই। তো গাইস, ভিডিওটা আপনাদের জন্য এই পর্যন্ত করছি, একটু খাওয়া দাওয়া করি, আবার পরের ভিডিওতে ফিরে আসবো। আছি এখানে ঘন্টা 2-3। এখনকার মতো টাটা।